নির্মাণের ২ যুগ পার হলেও এখনো পুরোদমে চালু হয়নি ফেনীতে নির্মিত সুইমিং পুল। ২০০০ সালে ফেনী শহরের দাউদপুর এলাকায় জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে সুইমিং পুলটি নির্মাণ করা হয়। প্রায় ৩ একর জায়গা জুড়ে নির্মিত হয় ৮ লেনের এই সুইমিং পুল। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩,৫০,০০,০০০ টাকা। বর্তমানে সুইমিং পুলটি মাদকসেবী ও বখাটেদের আস্তানায় পরিণত হয়েছে। নির্মাণ ত্রুটির কারণে অযত্ন অবহেলায় নষ্ট হয়ে গেছে মোটর ও যন্ত্রপাতি। দেওয়ালে দেখা দিয়েছে ফাটল, খসে পড়েছে পলেস্তারা। এখন পুরো সুইমিং পুলটি ধ্বংসের দ্বারপ্রান্তে, দেখার যেন কেউ নেই। এদিকে নির্মাণের ১৪ বছর পর ফেনীর তৎকালীন ক্রীড়া সংগঠক মরহুম মাহবুবুল হক পেয়ারার নামে সুইমিং পুলের নামকরণ করা হয়। এর আগে ২০১২ সালে একবার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বলে লোকমুখে শোনা গেলেও এর সত্যতা মেলেনি। আমরা ফেনী যারা ক্রীড়া মোদী আছি এবং যারা এলাকার লোকজন, ওদের সবার দাবি যে মরহুম মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুলটি অতি সত্বর চালু হোক। আজকে প্রায় ২৪-২৫ বছর বা তার চেয়ে বেশি সময় এটা অকেজো হয়ে আছে, এটি উদ্বোধন হয়নি। দীর্ঘ ২ যুগ পেরিয়ে গেলেও এই সুইমিং পুলটি ফেনীবাসীর কোনো কাজেই আসেনি। এই সুইমিং পুলটি যদি চালু থাকতো তাহলে এই অঞ্চলে সাঁতারুরা দেশের এবং দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতো। আর এর চেয়ে বড় কথা হচ্ছে, যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানকেও যদি এটি দিয়ে দেওয়া হতো লিজ, তাহলে তারা যদি এখানে সাঁতারের ব্যবস্থা করতো তাহলে শহরের শিশুরা সাঁতার শিখতো। বন্যা মৌসুমে আমরা দেখি যে ফেনীতে প্রচুর ছেলে পানিতে পড়ে সাঁতার না জানার কারণে মৃত্যু হয়, তাহলে এই দুর্ঘটনা থেকেও তার শিশুদেরকে বাঁচানো যেত। ধন্যবাদ বাংলা ভিশনকে যে এ ধরনের একটা নিউজ করার জন্য। যে আমাদের দুর্ভাগ্য যে আমরা এই সুইমিং পুলটা পাওয়ার পর থেকে এই সুইমিং পুলটা আমরা ইউজ করতে পারিনি। সুইমিং পুলটা রেডি করলে আমাদের ক্রিকেটারদের জন্য অনেক উপকার হবে, তারা এখানে প্র্যাকটিস করে যায়, ওরা সুইমিং করতে পারবে। তো আমরা চাই যে অতি শিগগির এই সুইমিং পুলটা যেন চালু করা হয়। ফেনী থেকে জাতীয় দলের যে ক্রিকেটার সাইফুদ্দিন ফেনীতে আসলে দেখি যে আমরা মাঝে মধ্যে যে তার প্র্যাকটিস করার সেও খুব হিমশিম খেতে হয়। জেলা পর্যায়ে সাঁতার শেখানো, বিভিন্ন সাঁতার প্রতিযোগিতার আয়োজন এবং স্থানীয় ও আশেপাশের জনসাধারণের জন্য সুইমিং এর ব্যবস্থা করতেই সুইমিং পুলটি নির্মাণ করা হয়েছিল। আধুনিক সুযোগ সুবিধার জন্য নির্মিত সুইমিং পুলটি সাঁতার প্রতিযোগিতার জন্য জাতীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ ভেন্যু হওয়ার কথা থাকলেও জেলা ক্রীড়া সংস্থার গাফেলতির কারণে এটি তেমনভাবে আর আলোর মুখ দেখেনি। এই সুইমিং পুলটি চালু করার বিষয়ে স্থানীয় জনগণের চাহিদা রয়েছে। স্থানীয় জনগণ চাচ্ছেন যে এটি যত দ্রুত সম্ভব চালু করে সর্বসাধারণের জন্য ব্যবহার উপযোগী করা। আমরা এই বিষয়টি নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব এবং এর যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা খোঁজার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা পরবর্তী নির্দেশনা চাওয়ার জন্য পত্র দিব। সারা দেশের ন্যায় ফেনীতেও সরকার কোটি কোটি টাকা খরচ করে এত বড় একটি সুইমিং পুল নির্মাণ করলেও এই সুইমিং পুল এখন ভূতের বাড়িতে পরিণত হয়েছে। রাত হলে এখানে মাদকসেবী, নেশাখোর ও বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়। কোনো সময় নারীদেরকে নিয়ে অসামাজিক কার্যকলাপ করতেও দেখা গেছে এখানে। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ধ্বংস হয়ে গেছে এই সুইমিং পুল। সুইমিং পুলটি ব্যবহারের উপযোগী করতে দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ছোটবেলায় গ্রামের মা খালারা বলতেন, ফোকলা আম খেলে সাঁতার শেখা যায়। আর ফেনী শহরে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইমিং পুলে ২৪ বছরেও সাঁতার শেখা হয়নি একজনেরও। এমন পরিস্থিতিতে স্থানীয়রা আক্ষেপ করে বলছেন, সাঁতার শেখার জন্য সুইমিং পুল নয়, ছোট্টবেলার ফোকলা আমই যথেষ্ট। তানভীর চৌধুরী, বাংলা ভিশন, ফেনী।